শাপলা চত্বরে শিবিরের লোকেরা বেশি মরছে, কিন্তু তারা সেটা বলে না। বলে না কেন জানেন? এই ক্রেডিটটা দিতে চায় তারা হেফাজতকে। হেফাজতের প্রতি তাদের একটা উদারতা, ভালোবাসা, মমত্ববোধ, হেফাজতকে তারা ওন করে নিজস্ব আদর্শের বলে। হেফাজত তো ইসলামী আদর্শই তো বহন করে। হয়তো সামান্য মতবিরোধ মত বা হতে পারে, এবং সেই মতবিরোধটা সৃষ্টি করে শত্রুরা। হেফাজতে কিছু শত্রু ঢুকে গেছে, ইসলামের শত্রুরা। তারা বিভিন্ন ঢালপালা মেলে ধরে জামাতের বিরুদ্ধে কথা বলে। জামাত কিন্তু আজ পর্যন্ত হেফাজতের বিরুদ্ধে একটা কথা বলে নেই। এখানে একটা রহস্য মানে কি? মহানুভবতা। ইসলাম কাটটা সঠিক, যে কিছু বলে না, যে কোনো উত্তর দেয় না, যে ধৈর্য ধরে, সেই প্রকৃতি ইসলামের পথে না। যে ধৈর্য ধরে না, যে প্রতিবাদ করে, যে নিজের ভাইকে শত্রু মনে করে, সে প্রকৃতি ইসলাম এখানে প্রমাণ হয়ে যায়। ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসায় বাংলাদেশের এর কোনো নেতিবাচক প্রভাব পড়বে কি? আপনি তো ফিউচার টেন্স বললেন। নেতিবাচক প্রভাব তো শুরু হয়ে গেছে ক্ষমতায় আসার আগেই। উগ্রবাদী, সন্ত্রাসী, চরমপন্থী একটা দল বিজেপি, এটা জন্ম দিছে RSS, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। শ্যামা প্রসাদ মুখোপাধ্যায় RSS এর প্রতিষ্ঠাতা। সেই ভারতীয় উপমহাদেশ বিভক্ত হওয়ার আগেই তিনি অখণ্ড ভারতের স্বপ্ন দেখেছেন হিন্দুত্ববাদ কায়েম করার জন্য। হিন্দুত্ববাদ, আর সেটার অন্যতম টার্গেট হলো বাংলাদেশ। পাকিস্তানের সাথে পেরে ওঠে না তারা, নেপালের সাথেও পেরে ওঠে না, ভুটানের সাথেও পেরে ওঠে না, আপনার মালদ্বীপের সাথে তো আরও পারে না, শ্রীলঙ্কার সাথেও পারে না। পেয়েছে এক বাংলাদেশ। এই বাংলাদেশের মানুষের কিছু সংখ্যক দালালদের কারণে, দালাল মানে কি, তারা আসলে বাংলাদেশকে ভালোবাসে না, খায় দায় বাংলাদেশে, আর বাকি কাজ করে গিয়ে ইন্ডিয়ায়। ঠিক আছে, এরা আসলে যে কোনো দেশেই যাক, ইভেন ইন্ডিয়াতে থাকলেও ইন্ডিয়ার সাথেও বেইমানি করবে। কেন হলো, রক্তে মাংসে এরা মির্জাফর, যারা তাদের বংশানুক্রমে দেশের বিরোধিতা করেছে, মানুষের বিরোধিতা করেছে, ইসলামী আদর্শের বিরোধিতা করেছে। তারা আসলে কি তারা নিজেরাও জানে না। তাদের উদ্দেশ্য এবং আদর্শই হলো নিজেদের জীবনকে যেমনি পারো এনজয় করো, নগদ ভাত জাপাও, হাত পেতে নাও, বাকির কথায় শূন্য লিখো। এই কারণে শুভেন্দু সাহেবরা, তারা এই চরদের জন্য, এই দালালদের কারণে তারা অনেক শক্তিশালী হয়ে যায়। দেখেন না, শুভেন্দু নির্বাচিত হওয়ার মানে চেয়ারে বসার আগেই হাসিনা রাসেল নামক এক উপমণ্ডুক ব্যক্তিত্বকে, যে ওইখানে আছে, তারে দিয়া বিশাল ফুলের তোড়া পাঠিয়েছে। এটা কিসের আলামত? দেখেন, রাসেলের কি ওই দেশে ভিসা আছে? তারা হাসিনা যে গেছে, হাসিনার ভিসা আছে। হাসিনার সাথে যারা 14 গোষ্ঠীও দেশে আছে, যারা 24 ঘন্টা ইন্ডিয়ার দায়িত্বটাই দেশে পালন করত, তাদের কি কোনো ভিসা আছে? তাদের ভিসার প্রয়োজন হয় না। কিন্তু আখলাকের মতো এক যুবক যখন গরু চড়ায়, বর্ডারের পাশে তাকে গুলি করে হত্যা করা হয়। কি নির্মমতা! একজন দুজন না, শত শত মানুষকে আমাদের তারা হত্যা করেছে। তারপরে কাঁটাতারের বেড়া, 4096 কিলোমিটার আমাদের কি বর্ডার ইন্ডিয়ার সাথে, 4096 কিলোমিটার। এর মধ্যে 3600 কিলোমিটার তারা কাঁটাতার বসিয়ে ফেলেছে। আবার বাকি অংশটুকু বসানোর জন্য শুভেন্দু সাহেব অলরেডি অর্ডার দিয়েছেন। কত নির্মমতা! আমাদের 0 পয়েন্টে আপনারা এই দেবেন, আমাদের পারমিশনেরও দরকার নাই। আমি মনে করি একদিক থেকে এটা ভালো, যাতে ওই দেশ থেকেও কোনো কুলাঙ্গার এই দেশে না আসতে পারে, আর এই দেশেরও ওই দালালরা যাতে ওই দেশে না যেতে পারে। যার ফলে কি হবে, আমরা আত্মনির্ভরশীল দেশ হয়ে যাব। জেদের মধ্যে জেদ থাকবে যে আমরা ইন্ডিয়ার কিচ্ছু নিব না। আমাদের যে কি, আমরা কি এতই খারাপ নাকি যে আমাদের দেশে উর্বরা জমি দিচ্ছেন আল্লাহ, মানুষের মেধা দিয়েছেন, যুবকদের কঠোর পরিশ্রম করার ক্ষমতা দিয়েছেন, এবং অসংখ্য দেশপ্রেমিক যারা জীবনের বিনিময়ে দেশকে
দেশের সার্বভৌমত্বকে রক্ষার জন্য প্রস্তুত আছেন, সেক্ষেত্রে কিসের ভয়? আমাদের জন্য সবচেয়ে বড় শক্তি হলো সর্বশক্তিমান আল্লাহ। আমরা অনেক অনেক দেবী আর দেবদেবীর পূজা করি না, হাতে তৈরি করে ওই মূর্তির পূজা আমরা করি না। আমরা করি অদৃশ্য এক শক্তি, মহা মহা শক্তিমান, সর্বশক্তিমান, আরশের মালিক, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আসমান জমিনের মালিক, সব কিছুর মালিক, যিনি তৈরি করেছেন, ধ্বংস করবেন, আবার সৃষ্টি করবেন, তার সেই মালিক, সেই মালিকের গোলাম আমরা। আমরা কিন্তু ওই মাটির তৈরি কোনো মূর্তির দাসত্ব করি না, আমরা দাসত্ব করি সেই সর্বশক্তিমান আল্লাহ। সুতরাং ভয় কিসের? আল্লাহ যার সহায় তার কিসের ভাবনা? আমরা তো সেইটাতে আছে। সুতরাং এই যে নেতিবাচক তো আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। থাকতে কি খুব ভালো ছিলাম নাকি? মমতা তো কোনো পানি দিত না আমাদেরকে, তিস্তার পানি দিবে না, ফারাক্কার পানি দিবে না, তার সাইন্স ছাড়া কোনো কিছু হবে না, দেয়নি তো। তো এরাও তো তার মতোই, কোনো পার্থক্য নাই। মমতার একটা গুণ ছিল, সে সবাইকে নিয়ে চলতো। কিন্তু শুভেন্দু হলো যে না, হিন্দুত্ববাদের আনুগত্য ছাড়া কেউ ভারতে টিকবে না। একই সাথে আসামের যে আরেকটা অত্যন্ত নগ্ন চরিত্রের নির্মমতার উদাহরণ হলো সেই দেশের আসামের মুখ্যমন্ত্রী। দুঃখের শেষ নেই। ভারতের জন্য কঠিন সময় আসছে এই ধরনের লোকদের কারণে। সীমান্তে কাঁটাতারের বেড়া দিচ্ছে শুভেন্দু বিজেপি সরকার, বাংলাদেশে কোনো প্রতিবাদ করছে না কেন? দেখেন, বাংলাদেশ প্রতিবাদ করবে, বাংলাদেশে যারা ক্ষমতায় আসে তারা জনগণকে খুব শক্তির উৎস মনে করে না। যদিও কাগজে কলমে লেখে জনগণই সকল ক্ষমতার উৎস, এটা শুধু কাগজে কলমের লেখা। এটা হলো একটা প্রতারণা, যে কোনো দেশের নাগরিকদের সাথে প্রতারণা। বর্তমান সরকার, যেমন তারেক রহমান আব্বা, তার স্লোগান ছিল জনগণই সকল ক্ষমতার উৎস, কিন্তু উনি এর বিপরীতে গিয়ে উনি মনে করেন ইন্ডিয়াই সকল ক্ষমতার উৎস। তার ক্ষমতায় আসা, ক্ষমতায় বসা, দেশে ফিরে আসা এবং পরবর্তীতে যতগুলো কার্যক্রম দেখা গেছে সবগুলোই ইন্ডিয়ান সক্ষতা। তিনি সেই সর্বপ্রথম পার্লামেন্ট নির্বাচনে একটা প্রতারণা হলো যে আমরা নির্বাচনে গণভোটে জন্য আমরা মানুষকে বলেছিলাম যাতে ভোটটা হয়ে আমরা ক্ষমতায় আসি। হ্যাঁ, আমরা এটা পালন করার জন্য বলি নাই। পৃথিবীর অন্য যে কোনো পার্লামেন্টে এই কথা বললে সাথে সাথে ওই পদ, ওই সদস্যের কিংবা ওই মন্ত্রীর ওখানেই তার কবর রচিত হইতো, যে আপনি পুরো জাতির সাথে প্রতারণা করছেন, একটা মিথ্যা আশ্বাস দিয়ে, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আপনি পার্লামেন্টে আসছেন। এটা হতেই পারে না। আপনার মতো এরকম মিথ্যুক, আপনার মতো এত প্রতারক, আপনার মতো ক্ষমতালোভী এই লোক এই দেশে দরকার নেই। কারণ আপনার জনগণের সাথে, যেই জনগণকে ক্ষমতার উৎস মনে করেন, তাদের সাথে প্রতারণা করছেন সামান্য একটা ক্ষমতার জন্য, যে ক্ষমতাটা হলো কচু পাতার পানির মতো। আপনার চোখের সামনে হাসিনা তার 14 গোষ্ঠী নিয়ে পালাইছে, আপনাদের যে পলায়ন হবে না এটা কীভাবে বিশ্বাস করলেন? আবার ইন্ডিয়া আপনাদেরকে রক্ষা করবে? অসম্ভব। ইন্ডিয়া উইল নেভার প্রোটেক্ট ইউ, ইন্ডিয়া উইল নেভার প্রোটেক্ট ইউ। বাট এইভাবে যদি চলতে থাকে ইন্ডিয়ান প্রীতি, পার্লামেন্টে যেভাবে দলবাজি শুরু হয়, যে জামাতি ইসলামী ছাত্র শিবির এই পরিবর্তনের মহানায়ক, জুলাই আন্দোলনের মহানায়ক, কে কি বললো আমি সেটা মনে করি না, কিন্তু আমি নিজের চোখে দেখেছি। আমি একজন আন্দোলনের ঘনিষ্ঠ সহযোগিতা যেখানে বসে করছি, এই জায়গাটাতে আন্দোলনের হাফ সেন্টার ছিল, সেখান থেকে আমি দেখি যে এই বিএনপির তো ধারে কাছেও নাই। বিএনপির কন্ট্রিবিউশন শুধু মুখের সার্ভিস, এদের নেতারা টাকা দিয়ে জেলখানায় চলে যেত যাতে কোনো যন্ত্রণা দেখানো যে আমার জেলে গেছি আমি। এরকম উদাহরণ আছে, দেখেন, হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে দিত, কিন্তু মুক্তি হওয়ার পরে একজন অসুস্থ হয় না, জেলখানায়ও যায় না। তো কিন্তু জেলখানায় তো পচে পচে মরছে শিবিরের লোকেরা, জামাতের লোকেরা। শিবিরের মতো দলটি, তাদের যে কত শত শহীদান হয়েছে, ইভেন শাপলা চত্বরে শিবিরের লোকেরা বেশি মরছে, কিন্তু তারা সেটা বলে না। কেন জানেন? এই ক্রেডিটটা দিতে চায় তারা হেফাজতকে। হেফাজতের প্রতি তাদের উদারতা, ভালোবাসা, মমত্ববোধ, হেফাজতকে তারা ওন করে নিজস্ব আদর্শের বলে। হেফাজত তো ইসলামী আদর্শই তো বহন করে। হয়তো সামান্য মতবিরোধ বা হতে পারে, এবং সেই
মতবিরোধটা সৃষ্টি করে শত্রুরা। হেফাজতে কিছু শত্রু ঢুকে গেছে, ইসলামের শত্রুরা, তারা বিভিন্ন ঢালপালা মেলে ধরে জামাতের বিরুদ্ধে কথা বলে। জামাত কিন্তু আজ পর্যন্ত হেফাজতের বিরুদ্ধে একটা কথা বলে নেই। এখানে একটা রহস্য মানে কি, মহানুভবতা, ইসলাম কাটটা সঠিক, যে কিছু বলে না, যে কোনো উত্তর দেয় না, যে ধৈর্য ধরে, সেই প্রকৃতি ইসলামের পথে না। যে ধৈর্য ধরে না, যে প্রতিবাদ করে, যে নিজের ভাইকে শত্রু মনে করে, সে প্রকৃতি ইসলাম। এখানে প্রমাণ হয়ে যায়।